নির্বাচনে যদি আপনারা আমাকে সম্মতি দেন তাহলে আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে সম্মতি দিবেন? ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, যেভাবে আমার এমপি মহোদয়ের পাশে ছিলেন, এভাবে যদি আমাকে কুলে তুলে নেন, ইনশাআল্লাহ সোনারঘাটের একটা ইতিহাস রচনা হবে। সোনারঘাটের সকল উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে। যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করব না। অনেকে উন্নয়নের কথা বলেছেন। আমাদের যে এমপি মহোদয় সোনারগাঁওপুরের প্রত্যেকটি রাস্তাঘাটের খবর ওনার কাছে আছে। তাই আমি বলবো, আমি না বলে কোন রাস্তাঘাটের নাম আমি বলবো না। আপনি শুধু আমার ইউনিয়নের যে কয়টা রাস্তা আছে, নির্বাচনের পূর্বে আপনারা বিভিন্ন ওয়ার্ডে গেছেন, বক্তব্য শুনেছেন আমাদের কি কি সমস্যা। তাই আপনার কাছে আমার আবেদন নিবেদন, উবাডা ইউনিয়নের জনগণের যে সমস্যাটুকু আছে আপনার মাধ্যমে তা বাস্তবায়ন করার জন্য আপনার কাছে আবেদন এবং নিবেদন করলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি শেষ করতে চাই। আপনারা, আমি জানি অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। শুধু এখানে উবাডা ইউনিয়নের জনগণ নয়, এখানে 10টা ইউনিয়নের জনগণ, পার্শ্ববর্তী উপজেলা শায়েস্তাগঞ্জেরও অনেক ভাই বন্ধু এখানে এসেছেন, মাধবপুরেরও এখানে আমাদের ভাই বন্ধু এসেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি। সকল ভাইদের প্রতি আমি বিনীত অনুরোধ করলাম। আর যেখানে ওই রাস্তাটার কথা বলছিলাম, এখনো পশ্চিমের রাস্তাটা বন্ধ হয় নাই। পশ্চিমের রাস্তাটা বন্ধ করে আপনারা পূর্বের রাস্তাটা চালু করে দেবেন। যাই হোক, সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। এমপি সাহেব যেন আল্লাহ হায়াত দান করেন, সুস্থতা রাখেন। আমার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা ছিলাম, সোনারঘাট মাধবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাই। বুঝছি না মাইক দেখা যায় না। বাড়াইও না। আচ্ছা ঠিক আছে, মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। এই যে লাইটটা পড়ছে, এই লাইটের কারণে আমি জনগণ দেখি না। আমার এই লাইটের সমস্যা নাই, কিন্তু আমার সাইটে যারা আমার সাইটে ঘোরাঘুরি করেন, আমার এরার কারণে নিয়ে আমি জনগণ বুঝলে লাইটের তো বিপদ আছে। লাইটে না হয় না, ওই দেখলাম 10 মিনিট, কিন্তু আমার এই এপিএস এবারে আমার সাথে কোনানো বইলে খানাখানি করে থানার দিয়া হয়, আর এই বেশি সবের সাথে খানাখানি করি কতখান আপন আমি জানো নি।
কিতা লোকের কারণে যদি আমি জনগণ থেকে সইরে যাই গা, তা আমার তাল ধরবো কিন্তু আগের বেটার তাল। আমি এই যে আজকে যে ইউনিয়নটার দ্বারাইয়া আছি, আপনারা 7 নং ইউনিয়ন উবাটা, এই ইউনিয়ন জীবনে অনেক কিছু পাওয়ার সুযোগ আছে। আচ্ছা, এই একটু আওয়াজ করি না, আপনারা ক্যামেরা তো অনেক হয়ে গেছে গা। শুনুন, আচ্ছা আমি না ওষুধ কইতে নি এখন ঠিক আছে নি আমার। আচ্ছা শুনুন, হ্যাঁ ঠিক আছে। রজব আলী ভাইয়া কইলা আজকাল 2 জন শিল্পীর নাম কইলা সেরকম গান হইত, কিন্তু আমার এই সময় মনে হয়ে গেছি গা তাই যে ভাবে কইছেন পরেনি গাই নিয়ে আইয়া ভাতলাম আর আবার অত আশা লই আমরা কইছি, অত আশা লই আমরা এই তাইনো না, অত আশা লইয়া বইছি, পরে যদি দেখা যায় একটু ভাতলাম আর তাইলে তো আমারও হলতেই গেল। মানুষ অত কষ্ট করে আইছে, তবে আজকা গান যদি ভালো হয় আর দর্শকরা যদি সন্তুষ্ট থাকে, আর আপনারা যদি না বা রজব আলী ভাই এইরকম ভালো প্রোগ্রাম করছে, তাইলে রজব আলী ভাই যেটা চাই তা ভালো করে চিন্তা করুন গেল। রজব আলী ভাই উপজেলার দ্বারাই তো চায়, এখন সে কর্মদিয়তই প্রমাণ করতো না কিতা, আর ওকে কিতা কইতাম রজব আলী ভাই বালা করে কাম কাজ না করলে ফুলাইতে কিন্তু খাই লিব। আমি তো 44 বছর বয়স, 60 বছর খাইয়ে লাইছি। আপনারা দোয়া এবং ভালোবাসায় আপনারা আমার এত নির্যাতন নিপীড়নের পরেও এক নির্বাচন করতে গিয়ে 3 বার উঠলাম আমি জারত, এক নির্বাচন করতে গিয়ে শুনলাম আমার বেলা দেখতে পাকিস্তানি লাগে। ইটা শোনার পরেও ধৈর্য ধরে বইয়া রয়েছি যে আল্লাহ উপরে তুমি আর নিচে আমার এলাকার মানুষ যদি এরার লাগে সারা জীবন কইরা থাকি, এইটার ফল আমি 7 তারিখ পাইব আল্লাহ আল্লাহ আমার উনকা আর চিন্তা নাই। এরা কইছিল খেলা হইব 7 তারিখ, আমি কইছিলাম খেলা হইব আগামী 5 বছর। ওই আরম্ভ হয়েছে, রজব আলী ভাই খেলা শুরু করে দিছে। এখন আমি কইব যে আমরা সবাই বইয়া রজব আলী ভাইয়ের ব্যাপারে একটা কথা কই, আমার যখন তুফান চলে, আমার উপরে যখন সাইক্লোন যাইতেছে, এই সময়ে কিছু লোক চোখ বন্ধ করে আমার পক্ষে দাঁড়াইছে। এর মধ্যে প্রথম হইল রজব আলী ভাই আমার সোনারঘাটের মধ্যে। আমি রজব আলী ভাই যেভাবে আমার মুরব্বী হিসাবে দাঁড়াইছে, আমি একটা কথা কই যাইল রজব আলী ভাই, আমি আপনি যে সিদ্ধান্তই নেন, আমি কথা দিছি আমার জন্য যারা করছেন, আমার প্রার্থী যারা আমার জন্য করছেন, বাকি 5 বছর এদের প্রতিটা ঋণ আমি শোধ না করে আমি এমপি গিরি ছাড়তাম না। আর আমার তারা নির্বাচনে যদি দাঁড়ান, আলোচনা করে যদি আমরা এক সিদ্ধান্ত নিতে পারি, আমার প্রার্থী যদি 500 ভোট পায়, যে 50,000 লাগে বাস করতে, পাইব 500 ভোট, আমি 500 ভোট ওলার পিছিয়ে থাকবো। আমি কইয়া দিলাম জীবনে আর কুচা বাড়ি না বাড়ি, আমি সোনারঘাট মাধবপুরে তরুণদের জন্য একটা এক্সাম্পল, একটা উদাহরণ তৈরি করতে চাই যে দুঃসময়ে কখনো কাউরে পাইলে যাইতে হয় না। আমি এবার টার পাইছি, কি পরিমাণ চক্কা বাঞ্জা হয়েছে, আমি টার পাইছি। আমি এখন ইটা তার যাইতাম না। আমি এখন আপনারা যেটা কই,
যে দায়িত্ব আপনারা আমার দিছেন আজকাল সংবর্ধনা হইতাছেন, সংবর্ধনা আমি আর নিতাম না, ইটোই আমার শেষ। কারণ রজব আলী ভাই চাপাচাপি কইরা গানের কথা হইয়া আর দিছে একটা নাম সংবর্ধনা, আমি সংবর্ধনা তার আইতাম না। কেউ আর চিন্তা করেন না আমার সংবর্ধনা দিবা, আমার সংবর্ধনা হবে না। আমার হবে হচ্ছে গিয়া জানাজার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হবে, একজনও মিস করতে পারত না। আমি এখন হইল গিয়া আসল খাম হইন, আমারে লোক দিয়া দিছ 8 লাখ, 5 লাখ ভোটার আর বাচ্চা মিলে 8 লাখ আছে না নি? আমি এমপি বার খবর যে ঠান্ডা পড়ছে, আমারে সরকার থেকে কম্বল দিছেন 1000, আমার মানুষ দিছেন কত? কম্বল দিছেন কত? তে আমি কলারে কম্বল দিতাম। আচ্ছা 8 লাখের মধ্যে মনে হলাম 1% জিতু বাদ, 4 লাখ ওই বাদ, ইলাইতে কম্বল নিতা না। 4 লাখের থেকে 2 লাখও বাদ, এরাও কম্বল নিত না। তে 50,000 মানুষ যদি অভাবী থাকে তাহলে আমি 1000 কম্বল দিয়ে কেমনে কিতা করতাম? এরপরে আবার উনছি জায়গায় জায়গায় বেলে কাটিং হয়। এরপরে ব্যক্তিগত ভাবে তদবির কইরা আরো 3000 কম্বল আনছি আমি, আমার ব্যক্তিগত তদবির কইরা। কত হইল? 4000। 4000-এ মাধবপুর আর সোনারঘাট মিলিয়া 180টা হইরা পড়ে। 180টা একটা ইউনিয়নে আমি কম্বল দিতাম পারি। তাও কেমনে? আমি আরো 2000 এক্সট্রা, 3000 এক্সট্রা বানাইছি, কম্বল আনছি। ফুটবল 2.5 লাখ টাকার ফুটবল বাইক চলেছি। মুখা এমন হয়েছে আমি বাড়ি তাইলই ওই জানালার চিপা দেখো তাড়াতাড়ি ফুটবলটা দেলাও। আমি আজকাল জিগাইলাম যে এরা যেভাবে তাও দিয়া জিগায়, এরা কোনো আমার বুট দিছে না তো উরু ভাইয়ের ভাবে ফেলে দিছে বল ভাই নানি ভাই নানি। আচ্ছা আজকাল তো ইখানে ভাই উরুত্তায় জিগাইতি কই গেছি আজকাল জুড়ি ফুলাইতে রাস্তা রাখে আমার ওই সাউন্ড না বেপু সাউন্ড না আজকে এখন তুমি তো তোমার এলাকাত বলতো এখানে একটা দেওয়া যায়, মানে আমারে বল এমপি বানাই দিছে। আমি তারপরে কইছি সারা জীবন এই আগামী 5 বছর আমার গাড়ির পিছে বল থাকবো, যারা সাহস আছে গাড়ি আটকাইলি ভাই বল একটা দিয়ে যাইবো। আমি কইতে আরে অধিকার আদায় করতেছি কয় না আমি ব্যারিস্টার সুমন তোমরা এমপি যা চাও যা চাও, নিজে যেহেতু চুরি করতাম না কেউ চুরি করবার লেগে দিতাম। এখন দেখবা ওই যে জায়গা 7 নম্বর ইউনিয়নের রাস্তা বেশিরভাগ ওই খাসি সাইলানি, হ্যাঁ ইটা 20 বছর ধরিয়া হয় না। তবে ইটা দায় কোনে একবারে রজব আলী ভাই ওরা ইটা না, কারণ তাইনের আমল মন্ত্রী পাইছিলা না নি? এই 1 কিলোমিটার করছো মন্ত্রী একবারে কোনাটার মধ্যে রাখতে 1 কিলোমিটার খেয়ে হইতো, সারা উপজেলা ইউনিয়নের 1 কিলোমিটার বাকি থাকতো। আর আমিও নই না, আমি হইলাম এমপি, আর আপনারা যারা পাইছিলেন এরা পাইছিলাম মন্ত্রী। আমার উপরে মানুষের যে আশা বোঝা যায়, যেমন আমার প্রাইম মিনিস্টার রহমান আশা, এরা যে ওই ভাই একলা লিস্টি ধরাই দেয় আর ধরাই দিয়ে আমরা বাসাটা আপনারা যাই নৌকা গিয়া দেখবেন আমারে বোঝা যায় ওই এই পানির মধ্যে আটা ফালাইলে যে মাছের টুকরাই দেখছেন নি, আমারা যেমন এইভাবে টুকরাইতেছেন চাইনা নিতে গা। আমি ভাবছিলাম যে অকল তারে পুকুর টাইনা নিবো, উনকা দেখি অকল তারে তুই পাগল লাগবো যে তার আমার করছে। আপনার সকালবেলা উঠতে বাসাটার মধ্যে মানুষ দেখুন, মানে দেড় রানা দেয় মেম্বারের কাছে যাইতো, এও হয়তো ব্যারিস্টার আছে জায়গা থেকে কই। মানে আমি যে এমপি হয়েছি যেভাবে আমার টাইও তুলে টাইনা টিনে আমার সেলফি তুলে, আমি কই আমি এমপি এইভাবে করিস না, মানে তালটা ধরছে সোনারঘাট। আমি দেখি এক কুস্তার জিগায় না আইও আমার টাইটা তুলে টাইনে একটা সেলফি তুলে, আমি কই দাঁড়াবে হয় আমার ভাই সোনারঘাট হতো তা জিগাইতাম কিতা, বুঝছেন না? মানে বেটার বাড়ি সোনারঘাট, বেটা আবার অত জিগাইতো কিতা আমার কলারও দূরে টানবো। আমি ওকে কি যন্ত্রণার যে আছি, আমি ওকে দেখা গিয়ে তদবির করতাম। আর এলাকাত কোনই আমার বাসাত গিয়ে এক বেটায় না ভাই লই বাড়ি আইয়া কয় বুটটা খেলে দিছিলাম। কোনোভাবে যদি আমি মানুষ 500 আপনি দেখবেন চোখাইলাবেলাটা গিয়া, হ্যাঁ আজকে আমার বেডরুমও গিয়ে আমার ইসিয়ে মানুষ যেখানে আমি ঘুমাই, একলা বেটি দেখে কাগজ দিয়ে আটাআটি করতেছে। বেটি যাইতে যাইতে আমার কোনাত গিয়ে আর এসে অত মানুষ এটার মধ্যে, আর আমি যাইতেছিলাম বাথরুমও,
আমি দরজা করছি দেখি বেটিও হাঁটা দোষে বাথরুমে। আমি বললাম ভাই ওইটা বাথরুম বাথরুম, আমি এটা লাগাইছি তাড়াতাড়ি। আমি জানি যে আমি কি যন্ত্রণা আছি। আমার মানে আপনারা কিতা কইতে, আপনারা তো মনে করেন যে এমপি হয়েছে মনে হয় বেটা মনে হয় স্যান্ড টুন দিয়ে হাঁটবো। কি স্যান্ড? ওই ময়লা নদীর নামছিলাম। আপনারা কইতে পারেন যে এমপি আপনি খেরে ময়লাত নামলা, গোসল করলা খেরে। 650 মানুষ আইছে সারা বাংলাদেশ থেকে, এরা আমরা ময়লা পরিষ্কার করতো। ইটা ময়লা কোনো এরান নেই, ইটা ময়লা তো সোনারঘাটে, সোনারঘাটের মানুষের ময়লা পরিষ্কার করতে আইছে 650 মানুষ। বাস সিটির গুলা বানাইছে। অথচ আমি 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে সোনারঘাটের একটা মানুষও নামে না। এরা গলা পর্যন্ত ময়লা নামিয়া মানুষের মল মূত্র ইটা পরিষ্কার করতেছে। সোনারঘাটের দেখি একটা লোক নামে না। আমি দেখলাম শর্ম বলি গেছি যে এরা কইব 650 মানুষ আইয়া কইব ব্যারিস্টার কোন এলাকার এমপি এলাকার একটা মানুষ, আমরা কি তা হামলা ইসলাম না, তা একটা মানুষ নামলো না। তখন লাস্টে আমার বুদ্ধি হইল যে আমি যদি ময়লা দেখবে জায়গা, সে তো যে এলাকার এমপি ময়লা নামবে দেখা এই এলাকার আর কর্মীর তো কোনো দোষ থাকে না। ওই লাস্টে বাধ্য ইয়া আমার ইসলাম মনে করছিলাম ই জায়গা বলতো যাইমু, এমন নিচে আমার নিচে মুখ থেকে উঠিয়া আমি যখন উঠছি উঠিয়া যে চুট যে ভাগ আছে নিচে আমি কিছু ময়লা। এখন ই ময়লা লই হই ঠান্ডায় আর ছাড়ে না। এখন ডাক্তারে গেছি ঢাকা মেডিকেল, হয় আপনি যে ময়লার নামছেন ইটার কারণে ভাইরাল ইনফেকশন হয়েছে। ওকে আমি কেমনে বুঝাইতাম যে আমার এলাকার লোক যখন নামে না, ইজ্জত যখন কমে জায়গা, তখন এমপি তো আগুলো জাপ দেওয়া দায়িত্ব হয়ে জায়গা। আর আমি এই 5 বছরে আপনারা আর কিছু পারি না পারি, আমার সোনারঘাট মাধবপুরের মানুষরে কোনোদিন অন্য এলাকার মানুষের সামনে আমি বেজ্জত হতে দিতাম না। আপনারা মন সাহস নিয়ে চলবা, যেখানে লাগে আমার রেফারেন্স দিবা। মনে রাখুন সোনারঘাট মাধবপুর খালি একটা এমপি বানাইছে না, একটা ইতিহাস রচনা করে দিছে বাংলাদেশের মাটিতে। আমি যে পরিমাণ ভোটে দিচ্ছি সারা বাংলাদেশে কেউ এইভাবে জিতছে না। এরা সর্বোচ্চ ভোটটা খালি। আমি একটা অফিসে গেছিলাম, গিয়া দেখলাম এই অফিসের সকলে, আমি হইয়ালাই বঙ্গভবনে গেছিলাম, গিয়া দেখলাম বঙ্গভবনের সকল মানুষ মনে হয়েছে যে আমার এলাকার মানুষেরা আর এরার এমপি আমি আপনারা লেখা দোয়া হইয়া যাইতেছি। আপনারা এই রজব আলী ভাইরে কইমু আমার লিস্ট দেন, আপনার 7 নম্বর ইউনিয়নের পুরা লিস্ট দিবা, কোনানো কোনানো কাম করতে। আপনি আরেকটা জিনিস কইয়া দিই, আমি সিদ্ধান্ত নিছি আমার যে বরাদ্দ আইব ইউনিয়ন ওয়ারি, আমি একবারে ব্লাঙ্ক চেকের মতো কইরা আমার যারা আসল লোক বা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা আসল তারা লইয়া ব্লাঙ্ক চেকের মতো দিয়া দিব যে এই কাজ আপনার আইছে, এই কাজ আপনি করবা, এবং এটা ফেসবুকে জানাই দিবা যে কয় টাকা পাইছে আর কয় টাকা খরচ করছে। উনকার যে ফুলাই নিতা যে ফাঁক না, আমার অতটা দরল লাগতো না, এরই দইরা ফাটাই দিব আমার দলে। নেতা হলতে যারা তার ভাইতে শুনে উনকার ফুলাই কি যাত পাক না, আরে তার ভাই আর কিছু দিনের মধ্যে ওই জন্য এও হয় উড়ু এও হয়। আমি আপনারা আরেকটা জিনিস এইখানে তুই কিতা কইলে যে জি কিতা কইলে আপনারা এখন থেকে কোন দুর্নীতি যদি ভাই যেখানেও পাইবা দুর্নীতি, আগে তো মনে করছেন যে বেটা বড় নেতা বেটার বিরুদ্ধে কইলে নি কোনো অসুবিধা হয়, পরিষ্কার ভিডিওর মধ্যে পরিষ্কার করে তবে প্রমাণ সহ দিবা, অযথা এক বেটার বিরুদ্ধে দোষ দিবা না, প্রমাণ সহ ভিডিও আপনারা আপলোড করবা, আমারে ট্যাগ করবা। আমি কিন্তু সারাদিন ওই রাইত ওই বইয়া গেলে বিভিন্ন লোকের ভিডিও লুকাই হইলো আমি দেখি যে এটা কোনো যন্ত্রণার ভিডিও কিনা। আমি জানি যে ফেসবুকে তোমরা যেটা দেও ইটার মধ্যে যদি আমি কাজ করতাম পারি তাইলে আমার বিশ্বাস তোমরা হৃদয়ে আমি জায়গা নিতাম পারবো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি কোনো ধরনের দুর্নীতি এলাও করব না। আমি কাউরে দুর্নীতি করতে যতদিন এমপি আছি করতে দিব না। তোমরা যদি খালি আমার সাথ দেও, খান্দার সময় খান্দ, এখন আমার সাথ দেও দেখো না, খান্দা দিতাম না তোমরা। আর দুর্নীতিটা যদি আমি 50% আটকাই দিতাম পারি খালি, তাইলে দেখো না খাম হয়ে খোলাইতে আর চায় না তোমরা। যে জায়গা যাই এই জায়গার মধ্যে 2 নম্বরই করুন।
আর আমি আওয়ানের পরে দুর্নীতিবাজ কিন্তু কমছে না, জিম খাইছে, এখনো পুরা কমছে না, জিম খাইছে। তবে এই জিম থাকতে থাকতে কমাইলে লাগবো, বোঝা গেছে নি বিষয়টা? ইমান আমি তোমরা লইয়া করতাম চাই, তোমরা সাথে দেখো খালি। আর কেমনে সোনাঘাট মাধবপুর উন্নতি হয় না এটা আমি দেখতাম। আর ব্রিজ কালভার্ট যা ব্রিজ লাগে খালি কুয়াই সেতু ছাড়া অন্য সব ব্রিজ আমি সিদ্ধান্ত দিছি সরকারে দেয় মাত্র 5টা না 6টা, আর আমার লাগে ব্রিজ 70টা। সোনাঘাট মাধবপুরে একবারে কম হইল আরো 70টা ব্রিজ লাগে। সরকারে আমারে দিব 5 বছরে মনে হয় অন্তত 15-20টা হইতে পারে হাইয়েস্ট। তা আমি আমার 50টা ব্রিজ কেমনে বানাইতাম? আমি সিদ্ধান্ত নিছি আমি এখন হাইকোর্টে যত টাকা ইনকাম করবো এই টাকার মালিক আমি আর না, আমার এলাকার জনগণের লোক আমার সকল ইনকামের মালিক। এবং আমি এই টাকা দিয়া আমার নিজের ইনকামের টাকা দিয়া আজকে আমার 49তম ব্রিজের ঢালাই শুরু হয়েছে সাতচুরি। আমরা 50তম ব্রিজের পিলার বইছে। এরপর আমি একসাথে একটার পর একটা করতাম থাকবো, কারণ এখন একটা সমস্যা হইল আমার পকেটের টাকা দিয়ে ব্রিজ বানাইলো মানুষে করবো মনে হয় টাকা সরকারি হইল। এর চেয়ে বাবা মানুষের সাথে তোর করে লাভ নাই, ঠিক হইলে বাবা আমার 7টাও সরকারি, তুই তাও শান্তিতে থাক, কোনো ঝামেলার দরকার নাই। আমি কথা দিছি আমার সকল ইনকাম আমার অল্প টাকা লাগে আমার খরচের লেগে। এখনো আমি কিন্তু যে জায়গানো বইয়া চাইলে বাদ খাইলে আমার ওই জায়গা আমার অল্প টাকা আমার নিজের লেগে লাগে। এই টাকাটা রাখিয়া বাকি টাকাটা আমি পুরাটা ব্রিজ বানানি রাখবো। আপনারা দেখবেন না 5 বছরে ব্যক্তি উদ্যোগে আমার মনে অন্তত 150 ব্রিজ আমি বানাইতাম পারবো, এটা আমার পুরা বিশ্বাস। আপনারা গান তা আমিও 2টা গান নিয়ে যাইবো, আপনার লেগে দোয়া রইল। আর আরেকটা জিনিস খেয়াল করছেন নি, আমি এমপি হইবার পরে বক্তা যখন মেগেছি কিছু মানুষে মনে করে যে এই পাবলিকও চালতো না, আর এই প্রধান অত্যন্ত একটা ফেস লাগাইবা আমরা খুলবা সংক্ষেপ করো এইভাবে বক্তা যদি কমে জায়গা দেখবা খামের মানুষ চাইবাই বেশি। আর নাইলে রে বাবা এই জায়গাটা কারইয়া এমন ভাবে বক্তব্য দেয় বোঝা যায় ইদার সাইডে লিব বেটা, কিন্তু বেটারা খামের কথা কনে ওই আসি আমি চলছি শেষ। আর তার থেকে আমরা বাড়ি আইতাম হইব। আর পড়াশোনার লেগে যা যা লাগে আমারে কইবা, আমি দিব যতটুকু পারি। পড়াশোনার থেকে কোনোভাবে আমি কিন্তু অলরেডি 2টা স্কুলে অলরেডি মাস্টার নিয়োগ দিছি আমার পয়সা দিয়া। এখন এই 2টা স্কুলে চা বাগানে আমার টাকা দেওয়া হয়েছে, প্রতি মাসে বেতন আমি দিব, তারপর শিক্ষকের সংখ্যা বাড়তে হইব। আমার প্ল্যান হইল গিয়া মিনিমাম সোনাঘাট মাধবপুরে অন্তত 50টা টিচার আমি নিয়োগ দিতাম। আমি 5 বছর এর আগে আমি যেমনি বাড়ি চালাইবো। আর আমার যে মাঠ বানাইবার স্বপ্ন, এটা অল্প দিনের মধ্যেই প্রথম মাঠ উদ্বোধনের মধ্য দিয়া আমি আরো সামনের দিকে লইয়ে যাইব। আমার আকবর হোসেন জিতু ভাই কইছেন যে ওই খোয়াই স্টেডিয়াম, যেটা স্টেডিয়াম অন্তত না হইলে আমি যেন একটা ব্যবস্থা করিয়া একটা গ্যালারি অন্তত বানাই দেই। আমার একটা বিশ্বাস এই 5 বছরে যত্নের সাথে আমি যে কাজটা করবো এটি হলো মাঠের কাজ। আমি জিতু ভাইয়ের কথাটা রাখলাম, তবে আমি আশা করবো জিতু ভাই, আকবর হোসেন জিতু ভাই মানুষের পালস বুঝে। এই লোকের একটা গুণ আছে, উনি মানুষের পালস বুঝে। মানুষের এই পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমি পাইছি না। আর তার বিরুদ্ধে আমি ওই যে অযথা ক্ষমতার অপব্যবহার এখন পর্যন্ত আমি পাইছি না। আমি সবসময় লোকটা তার মানুষের পালস বুঝছে উনি কাজ করছে। আমি আশা করবো উনি বাকিটা সময় 5 বছর অন্তত আমারে গার্ডিয়ানের মতো তাকিয়া তাই না আমারে উপদেশ দিয়া, খালি উপদেশ দিয়া না, মুস্তফা শহীদ সাহেবের সাথে যেভাবে তাই তাকিয়া তাই টাইনা লিয়া গেছেন। আমি আশা করবো এই আকবর হোসেন জিতু ভাই, আমাদের রজব আলী ভাই, আমাদের সুচন চেয়ারম্যান সাহেব, আমাদের যিনি আবার বক্তব্য রাখেন, যারা এখানে আসুন, আমরা এই তোর নাম কি কুতুব বশির ভাই, যারা এখানে আছেন, আমরা ফুরুক ভাই, আপনারা বিশেষ করে আপনারা আমারে যদি একটু দেখা নেন। আমি তো ছোট, অত বয়স আপনার তুলনায় কম, কিন্তু আপনার কাছে শিক্ষণীয় অনেক জিনিস আছে। আর ইতালই ওই আমরা একটা সোনার বাংলা বানাইতাম চাই। আমি কথা দিয়েছি ঢাকা গতকালকে একটা প্রোগ্রামও গেছিলাম, কইছি আপনারা আর আমারে 2 বছর সময় দেন, 2 বছর পরে সোনারঘাটের চেহারা বদলাই আপনারা আমি টুরিস্ট পর্যটন নগরীতে দাওয়াত দিব। আপনারা ইয়ে জায়গা সোনারঘাট মাধবপুরে আমি বানাইব। আপনারা দেখুন চান, এখনো দেখুন চান স্বপ্নটা কি দেখছি।
এই জায়গার থেকে একবারে জগদীশপুর পর্যন্ত রাস্তাটা আরো বড় হইয়া মধ্যখানে যদি আমরা এই ডিভাইডার দিয়া যদি আমরা লাইটিং এর ব্যবস্থা করি কি সুন্দর লাগবে শুনছেন আপনি। এরপরে যে কোয়াই নদী, পুরাতন কোয়াই নদী যেটা আমরা পরিষ্কার করলাম, এইটারে দুই পাশে যদি ওয়াক হয়ে দিয়ে হাঁটার ব্যবস্থা করিয়া লাইট জ্বালাই দেয় যদি 3 কিলোমিটার জায়গা, বাজারটা কিরকম হয় মনে করেন আপনারা? সোনারঘাটের যে মাছ বাজারটা আছে এটারে যদি একটা 3-4 তলা বিল্ডিং করন যায়, ওইটা যদি থাকে তালায় তালায় যদি মানুষের এই বিভিন্ন কিছুর ব্যবস্থা করা যায় কি সুন্দর হয় দেখুন আপনি। দুর্গাপুর বাজারটারে যদি মাছের লেগে একটা প্রসিদ্ধ বাজারে তৈরি করে দেওয়া যায়, এরারে যদি আরো বড় করে দেওয়া যায়, চেহারা বদলায় নি সোনারঘাটে। আর খালি যদি এই রাস্তাটা এই যেটা স্বাস্থ্যগঞ্জ টু যেটা বাল্লা রেল লাইনটা যেটা ইটারে যদি সিএমবি রাস্তা বা ট্রেনের লাইনটা সুন্দর করে আবার হরণ যায়, সোনারঘাটে আপনি চিনবানি আর বালা করে। এরপরে মাধবপুরের লাগে আমার স্বপ্ন আছে, আপনারা আমার লাগে দোয়া করুন। আমি প্রয়োজনে নেত্রী শেখ হাসিনার ভাব বুঝি তাও কইব যে আমরা মানুষ, আপনি চিন্তা করেন আমরা কত দুর্ভাগা, বঙ্গবন্ধুর নামে কতটা হয়েছে সারা বাংলাদেশও, অথচ এইখানের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন এই গত 50 বছরে বঙ্গবন্ধুর নামে এখন পর্যন্ত একটা ব্রিজ পর্যন্ত করতে পারছি। অথচ আমি কথা দিছি যে আমি এমপি থেকে যাইবার আগে বঙ্গবন্ধুর নামে সবচেয়ে বড় স্থাপনাটা আমি সোনারঘাট মাধবপুরে কইটা দিয়া যাইব এবং দেখাই দিয়া যাইব যে বঙ্গবন্ধুরে ধারণ করতে হয় মনে এবং বুকে, খালি এই ডাহাসের মধ্যে বক্তব্য বাজিতে না। এটা আমি প্রমাণ করে দিব। আজকের মতো বিদায় নিতেছি, তবে কথা হবে স্লোগানে, দেখা হবে মিছিলে, পয়সা থাকার সময় নাই। এমপি যেহেতু দৌড়াইতে শিখছে, প্রতিটা মানুষ আপনারা দৌড়াইতেইবা, তখনই সম্ভব হইব সোনারঘাট মাধবপুরের স্বপ্নের সোনার বাংলা বানানো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে প্রধান অতিথি সাহেবকে সাতটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ক্যাশ দিবেন, সাতটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ক্যাশ দিবেন আলহাজ মোহাম্মদ রজব আলী চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ। ক্যাশ প্রদান করছেন সাতটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, ক্যাশ প্রদান করছেন আলহাজ রজব আলী চেয়ারম্যান সহ মুরব্বিয়ান। আপনারা যারা স্টেজে অতিরিক্ত লোক আছেন দয়া করে নেমে যান, স্টেজের লোকগুলো আপনারা নেমে যান। ধন্যবাদ, ধন্যবাদ। আজকে আমাদের এই দ্বিতীয় সেশন ইতিমধ্যে শেষ হলো, এখনই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক্ষুনি আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা অবহেলা না করে সুন্দরভাবে বসে পড়ুন, যা যা স্টেজে চেয়ারে আপনারা বসে পড়ুন। আমাদেরকে 5 মিনিট সময় দিন, 5 মিনিটের মধ্যে আমরা আমাদের সেট আপ ঠিক করে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ভলেন্টিয়ার বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি, চেয়ারগুলো নিচে যাও, চেয়ারগুলো নিচে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভলেন্টিয়ার বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি, শিল্পীবৃন্দ বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। আমি সিরাজ রানার চাচার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার শিল্পীদেরকে নিয়ে মঞ্চে চলে আসুন। সিরাজ রানা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি শিল্পীগণ নিয়ে মঞ্চে চলে আসুন। আমাদের সেটআপগুলো ঠিক হচ্ছে, যারা অভিনয় করছেন আপনারা দয়া করে বসে পড়ুন। 5 মিনিটের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। স্টেজে যারা আছেন সবাই নেমে যান, স্টেজে আছেন দয়া করে সবাই নেমে যান, স্টেজে সবাই নেমে যান। এখানে সেট আপ করবে, সেট আপ অসুবিধা হবে, আপনারা সবাই নেমে যান। এখন আর কেউ স্টেজে থাকতে পারবেন না, এখন আর কেউ স্টেজে থাকতে পারবেন না, সূর্যবিন্দুগণ স্টেজে থাকবে। সবাই স্টেজ থেকে নেমে যান। ধন্যবাদ আন্তরিক সহযোগিতা করার জন্য। পেজে একটি চাদর আছে, কারো চাদর থাকলে নিয়ে যান, পেজে একটা চাদর পাওয়া গেছে। সামনের চেয়ারগুলা ভলেন্টিয়ার বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি, সামনের চেয়ারগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য কুকন
আপনারা সবাই স্টেজ থেকে নেমে যান, দয়া করে স্টেজ থেকে নেমে যান। সম্মানিত উপস্থিতি, শ্রোতা দর্শক মন্ডলী, আপনাদের আমাদের শেষ অধিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা শুরু করব, তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমি সিরাজ রানা আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করছি শিল্পীবৃন্দদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য। সিরাজ ভাই কোথায়? সিরাজ ভাই শিল্পী নিয়ে মঞ্চে চলে আসেন। সিরাজ ভাই মঞ্চে চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিল্পী আমরা দেখতে পাচ্ছি শিল্পবৃন্দগণ আমাদের মঞ্চে এসে পৌঁছে গেছেন। আপনাদের আন্তরিকতাই আমাদের মূল লক্ষ্য, আজকের অনুষ্ঠান সাফল্য। তাই আপনারা অবহেলা না করে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যারা বসছে দয়া করে বসে পড়ুন, আর যদি মধ্যখানে জায়গা খালি থাকে আপনারা বসার চেষ্টা করুন। আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। অনুষ্ঠানটি সুন্দরের জন্য এবং অনুষ্ঠানের সুন্দর বৃদ্ধির জন্য আপনারাই আমাদের মূল্যবান, তাই আপনারা আমাদেরকে হেল্প করুন। আমি পরিবহন বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি, এদিকের গাড়িগুলো আমাদের স্টেজের সামনে গাড়িগুলো আপনারা একটু সরিয়ে ফেলেন। আমাদের ডান পাশে মহিলাদের জন্য বসার সংশ্লিষ্ট স্থান রয়েছে। যদি কোনো মহিলা আপনারা এসে থাকেন, আমাদের স্টেজের ডান দিকে আপনাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে, আপনারা এখানে বসতে পারবেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার আজকে শুরু হতে যাচ্ছে। আমাদেরকে 5 মিনিট সময় দিলে আমরা আজকের এই অনুষ্ঠানের সব সেট আপগুলো আমরা সেটিং করে নিব, তাই আমাদেরকে আপনারা হেল্প করুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিল্পীবৃন্দ যারা যন্ত্র বাজাবেন ওনারা আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমাদেরকে আর 2-3 মিনিট সময় দিলে আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে পারবো। অল ইন্ডিয়ার বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। সামনে যে চেয়ারগুলো আছে এগুলা খালি রাখবেন। চেয়ারগুলোতে আমাদের আজকের প্রধান অতিথি সহ আমাদের মেহমানগুলো বসবেন, ওনারা আসতেছেন। সামনে চেয়ারগুলো খালি রাখবেন। আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে জায়গা সংকীর্ণের কারণে সবাইকে বসার সুযোগ দিতে পারতেছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের জায়গা সংকীর্ণতার কারণে আপনাদেরকে আমরা ভালো বসার ব্যবস্থা এবং বসার সুযোগ না করতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই থেকে অতিরিক্ত লোক আমরা এখন নেমে যাবো। এখানে লোক থাকবে, ওনারা সেটিং করবে। আর গান চলাকালীন সময় আমরা কেউ স্টেজে থাকবো না, সবাইকে গান দেখার ব্যবস্থা করে দিব। আমরা আমাদের আন্তরিকতায় আমাদের আজকের এই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত হবে এবং আমরা ভালো গান শুনতে পারবো। দর্শক ভাইয়েরা, আপনারা আমাদেরকে
হেল্প করুন, কারণ আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পাবে, সৌন্দর্য মার্জন হবে, তাই আপনারা আমাদেরকে হেল্প করবেন। সাউন্ড লাগাইছি রে, সাউন্ড লাগাইছি রে, দেখ কেডা লাগাই দিব সাউন্ডের লোক আগে এক ফোন গো এক ঘন্টা লাগা আগে এখন হইছে না। তুমি তো আমাদের আজকের গান পরিবেশন করবেন শুধু ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ। তুমি যাও যাও আমাদের আজকের গান পরিবেশনের আমাদের মধ্যে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা জবিন দীপা, আমাদের মধ্যে উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি খান। আমার ক্যামেরার আজকে গান পরিবেশন করবেন আব্দুল্লাহ কুরাই সিন্টু, ঢাকা থেকে আগত গান পরিবেশন করবেন সিরাজ রানা। আমরা ওদেরকে ধন্যবাদ জানাই, ওনারা কষ্ট করে গান আমাদেরকে গান উপভোগ দেওয়ার জন্য, আমাদেরকে গান ওনাদের গান শোনানোর জন্য ওনারা শুধু ঢাকা থেকে আসছেন। আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের সহযোগিতায় ওনাদেরকে আমরা বন্ধ করে নিব, যেহেতু ওনারা আমাদের মেহমান, আমাদের আন্তরিকতা থাকবে ওনাদের প্রতি। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শিল্পবন্ধুর প্রতি আমাদের আন্তরিকতা থাকবে। লোক পাইছি রে, ওই পাইছি নি আপনারা ধীরে সুস্থিরে বসেন। আমি তো চললাম ভাই, এখানে বেটারা শোনাই ভাই, আমি তো চললাম। আমরা গান শুরুর সাথে সাথে আমরা এটা নামে নিব। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমি যে স্টেজে দাঁড়ায় কথা বলতেছি, আমরা গান শুরুর আগে স্টেজ আমরা নামিয়ে ফেলবো, আপনাদেরকে গান দেখার সুবিধা করে দিব। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আন্তরিকতার সহিত। আপনারা